হ্যালো গাইস, আজকে আমরা একটা ইন্টারেস্টিং ড্রামা দেখবো। আর ড্রামাটার নাম হলো ওয়ান্স উই গেট ম্যারিড, এইরকম একটা নাম। তো আমরা বাংলাতে বলতে পারি ভুল করে বিয়ে। আর যদি আপনার কাছে ফ্রি সময় থাকে তাহলে অবশ্যই ড্রামাটি সম্পূর্ণ দেখবেন। আশা করি এই ড্রামা থেকে অনেকটা এনজয় করতে পারবেন আর আপনার মূল্যবান সময়টা নষ্ট হবে না। তো আর বেশ কথা না বলে চলুন আজকে ড্রামাটা দেখে আসি। এইখানে দেখতে পাচ্ছি জিসান জুইকে একটা নেকলেস পরিয়ে দিতেছে আর দুজনের একটু ফিস ফিস করে কথাও হচ্ছে। আর তখনই আমরা এখানে দেখতে পারি অ্যালেক্স চলে আসছে। আর অ্যালেক্স এসে জুই আর জিসানকে বলে, আপনাদেরকে এই পার্টিতে আসার জন্য অনেক ধন্যবাদ আর আশা করি আপনারা এই পার্টিতে অনেকটা এনজয় করছেন। আর এটা বলে সে এইখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই জুইও এখান থেকে চলে যায়। তবে জিসান হঠাৎ করে বলে উঠে, কি একটা ভুলে নিয়ে চলে যাচ্ছ। তখনই মূলত জুই আবার ফিরে চলে আসে আর এসে তার নেকলেসটা দিয়ে সে এইখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে জিসানকে বলে যায়, আপনার সাথে আর কখনোই দেখা হবে না। জুই তখন তার বাসায় চলে আসে আর সে তার ফ্রেন্ডের সাথে এই বিষয় নিয়ে কথা বলে। আর পার্টিতে কি কি ঘটেছিল তার ফ্রেন্ডকে সে সেটা বলে। আর বলে পার্টিতে একটা ছেলের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আর তখনই তার ফ্রেন্ড উঠে বলে, ছেলেটা কি অনেক হ্যান্ডসাম। জুই তখন বলে উঠে, হ্যান্ডসাম আছে, তবে ছেলেটা একটু ফালতু টাইপের, আমাকে অনেক ডিস্টার্ব করছে। আর সে আরো বলে যে অ্যালেক্সের পার্টিতে যাওয়ার আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তবে আমার কিছু হয়নি আর ছেলেটারও কিছু হয়নি, তবে ছেলেটা বুঝতে পারলাম না বৃষ্টির মাঝে দাঁড়িয়েছিল আর তখনই ওকে বাঁচাতে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট করি। তারপর আমার গাড়িটা নষ্ট হয়ে যায়, তবে ওই ছেলেটা আমার গাড়িটা মেকানিকের কাছে পৌঁছায় আর তারপর সে তার গাড়িতে লিফট দিয়ে আমাকে অ্যালেক্সের পার্টিতে দিয়ে আসে। তখনই দুই ফ্রেন্ড বলে উঠে, তুই একটা অজানা ছেলেকে গাড়িটা দিয়ে আসলে, সে যদি ওই গাড়িটা আর ফেরত না দেয় তাহলে তো আমাদের গাড়িটা হারাবো, আর এই গাড়িটা তো আমাদের অনলাইন বিজনেসের টাকা দিয়ে কিনা। জুই তখন বলে উঠে, ছেলেটা এমন করার কথা না, আর সে আমার নাম্বারও নিয়েছে, তবে আমার কাছে ওর নাম্বার নেই। আর তখনই ওই ছেলেটা হঠাৎ করে একটা মেসেজ দেয় জুইকে। মেসেজে বলে, আপনার গাড়িটা ঠিক হয়ে গেছে, কালকে এসে নিয়ে নিন। আর তখনই জুইকে একটা ঠিকানা দেয়। আর তখনই জুই আর তার ফ্রেন্ড এটা দেখে অনেকটা খুশি হয়ে যায়। এইখানে আমরা দেখতে পাচ্ছি জুই আবারও চলে আসছে অ্যালেক্সের বাসায় আর সে আসছে মূলত মেরিমি ড্রেসটা নেওয়ার জন্য। মানে অ্যালেক্স পার্টিতে বলছিল যে কালকে ড্রেসটা নেওয়ার জন্য। তখনই অ্যালেক্স বলে ওঠে, জিসান বললো আপনি না অসুস্থ। আর তখনই জুই বেচারা কি বলবে, সে বলে, হ্যাঁ আমি তো একটু অসুস্থ আর কি। আর তখনই অ্যালেক্স বলে ওঠে, আপনি কিসের জন্য আসছেন। জুই তখন বলে উঠে, কালকে না বললেন আজকে মেরিমি ড্রেসটা দেওয়ার জন্য। তখনই অ্যালেক্স বলে উঠে, আপনি কি কিছুই জানেন না আর আপনার বয়ফ্রেন্ড কিছু বলেনি। আপনার বয়ফ্রেন্ড এসে মেরিমি ড্রেসটা নিয়ে চলে গেছে আর উনি বললেন যে আপনি অসুস্থ তাই আসতে পারেন। তখন আর জুই বেচারা কি বলবে। আর আসলে তাদের পার্টির পর আর কোনো দেখাই হলো না আর কথাই হলো না, সে কিভাবে জানবে। আর আসলে তো তারা সত্যিকারের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাও, তবে অ্যালেক্স তো সেটা জানে না, তাই সে তাকে বলতেছে। জুই তখন বলে উঠে অ্যালেক্সকে, জিসান আমাকে বলেনি, হয়তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা করছে। অ্যালেক্স তখন বলে উঠে, এটাই হবে। আর জিসানকে আমার বিষয়ে কিছুই বলবে না যে আমি আপনাকে বলে দিয়েছি যে ড্রেসের কথা, না হলে হয়তো ওনার সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। এইখানে মূলত জিসান আর জুই অ্যালেক্সের পার্টিতে যে ছবিগুলো তোলা হয়েছিল তাদের ওই ছবিগুলো অনেকটা ভাইরাল হয়ে গেছে। তখনই তারা দুইজন এটা দেখে অনেকটা অবাক হয়ে যায়, কারণ অ্যালেক্সের পার্টিতে শুধু মেরিমি ড্রেসের জন্যই ফেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়েছিল, তবে এখন সেটা সবাই জেনে গিয়েছে যে তারা সত্যিকারের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওইদিকে জুই আর জিসানের ছবিগুলো ভাইরাল হওয়ার কারণে জুইর বয়ফ্রেন্ড এই ছবিগুলো দেখে ফেলছে, তাই জুইর বয়ফ্রেন্ড কল দিয়ে বলতেছে জুইর সাথে আজ থেকে ব্রেকআপ। এটা বলে সে কলটা কেটে দেয়। তখনই জুইর মনটা অনেকটা খারাপ হয়ে যায় আর তখন তার ফ্রেন্ডকে এই বিষয় বলে। তখনই জুইর ফ্রেন্ড বলে উঠে, তুই তোর বয়ফ্রেন্ডকে ভালো করে বুঝিয়ে বল, তাহলে হয়তো এই বিষয়গুলো বুঝতে পারবে। এইখানে আমরা দেখতে পাই জিসান তার ফ্রেন্ড একটার সাথে রেস্টুরেন্টে বসে আছে আর ওই রেস্টুরেন্টে আমরা জুইকেও দেখতে পাই। জুই যখন রেস্টুরেন্টে ঢুকে তখনই সে দেখতে পায় তার বয়ফ্রেন্ডকে আরেকটা মেয়ের সাথে, সে তাকে মুখে তুলে খাওয়াই দিতেছে। তখনই জুই এটা থেকে তার কাছে চলে আসে। জুই তখন বলে উঠে, এখানে কি হচ্ছে আর ওই মেয়েটাকে। ওই সময় জুই আর তার বয়ফ্রেন্ডের অনেক কথা হয়। তখনই জিসানের ফ্রেন্ড জুইকে দেখতে পায় আর তখনই সে সাথে সাথে জিসানকে বলে উঠে। আর তখনই জিসান আর তার ফ্রেন্ড এগুলা দেখতে থাকে যে এখানে কি ঘটে। আর এখানে জুইর বয়ফ্রেন্ড বলে উঠে, আমি এইখানে মেয়ে নিয়ে যা ইচ্ছা করি না কেন, তাতে তোমার সমস্যা। আর জুইকে বলে উঠে, বয়ফ্রেন্ড থাকা অবস্থায় অন্য ছেলেদের সাথে নষ্টামি করতে লজ্জা হয় না। তখন তাদের দুজনের আরো অনেক আজে বাজে কথা হয়। জুই তখন তার বয়ফ্রেন্ডকে বলে উঠে ব্রেকআপ বলে সে এইখান থেকে চলে যায়। আর ওইদিকে জিসান আর তার ফ্রেন্ড এগুলা দেখতেছে। এইখানে আমরা জুইকে দেখতে পাই ব্রেকআপের কষ্টে সে এখানে ড্রিঙ্ক করতেছে। ড্রিঙ্ক করার পর জুই অনেকটা মাতাল হয়ে যায়। জুই তখন তার ফ্রেন্ডকে বলে উঠে ওয়াশরুমে যাবে আর এটা বলে সে এইখান থেকে চলে যায়। জুই যাওয়ার পর আমরা এখানে দেখতে পারি জুইর ফ্রেন্ডও এখান থেকে চলে যায়। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি জিসান আর তার ফ্রেন্ডও চলে আসছে ড্রিঙ্ক করার জন্য। তখনই জিসান আর তার ফ্রেন্ড ড্রিঙ্ক করার জন্য বসে যায়। এইখানে মূলত জিসানকে রেখে তার ফ্রেন্ড এইখান থেকে চলে যায়, মানে ড্রিঙ্ক আনার জন্য। আর ওইখানে গিয়ে সে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় আর তখনই সে ওইখানেই আটকে যায়। এইখানে আমরা দেখতে পাচ্ছি জুই আবার ওয়াশরুম থেকে চলে আসছে আর এসেই সে জিসানের কাছে এসে বসছে। আর সে মূলত ড্রিঙ্ক করার কারণে সে মাতাল হয়ে গেছে আর সে তখন জিসানকে তার ফ্রেন্ড মনে করছে। তখন সে তার ফ্রেন্ড মনে করে অনেক কথা বলে জিসানকে। জিসানের তখন কি বলবে, সেও এটা দেখে অবাক হয়ে গেছে। সেও মূলত বুঝতে পারছে যে ড্রিঙ্ক করে মাতাল হয়ে গেছে জুই। তখন জিসানকে অনেক আজে বাজে কথা বলে আর সে যে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করছে
সেই বিষয় নিয়েও কথা বলে। আর জুই মূলত মাতাল হওয়ার কারণে জুই জিসানের পায়ে ঘুমিয়ে পড়ে। তখন আর জিসান কি করবে, এখন তাকে রেখে তো চলে যেতে পারবে না। আর তখনই সে তাকে সাথে করে নিয়ে চলে যায়। জিসান তখন জুইকে গাড়িতে উঠায়। জুই তখন গাড়িতে শুয়ে শুয়ে বলে চিকেন খাবো, আর সে চিকেন খাবো বলে সে আবারও গাড়ির গ্লাসের পাশে চলে আসে। জিসান তখন শুনতেছে যে সে বলতেছে চিকেন খাবো। জুই তখন কি করে জিসানের গলারে ধরে টান দেয়, আর তখনই সে জিসানকে কিস দেওয়া শুরু করে ফেলে আর বলে শুধু চিকেন খাবো আর চিকেনটা অনেক মজা। আর সে মনে করতেছে যে সে চিকেন খাচ্ছে, আর ওইদিকে জিসানের অ্যাসিস্ট্যান্ট সবকিছু দেখতেছে। তারপর গাড়িতে আর অনেক রোমান্টিক হয় আর কি। তবে সেটা আর কি বলবো, ওইদিকে জুই চলে আসছে তার গাড়িটা নেওয়ার জন্য, মানে তার গাড়িটা ঠিক হয়ে গেছে আর কি। আর যে মূলত গাড়িটা দেওয়ার জন্য আসছে সে হলো মজির মূলত জুইর ছোটবেলার ফ্রেন্ড। তবে জুই এখনো জানতে পারেনি, তবে মজির সেই বৃষ্টির রাতে তাকে দেখে চিনে ফেলছে। তারা মূলত দুজনই ছোটবেলা কি একটা সমস্যার কারণে দুজনই আলাদা হয়ে গেছে, তাই তারা দুজন বড় হওয়ার পর কেউ কাউকে চিনতে পারতেছে না। তবে মজির তাকে ওই বৃষ্টির রাতেই চিনে ফেলছে। আর তখনই জুইকে মজির তার পরিচয়টা দেয় আর বলে আমি তোমার ছোটবেলার ফ্রেন্ড। জুই এটা শুনে অবাক হলেও তারপর সে বুঝতে পারে যে সে আসলেই তার ছোটবেলার ফ্রেন্ড। তখনই সে এটা শুনে অনেকটা খুশি হয়, আর তখনই তারা এই বিষয় নিয়ে অনেক কথা হয় আর কি। মজির তখন জুইর গাড়ির একটা কাগজ দেয়, মানে জুইর গাড়ি ঠিক করার একটা রিসিট আর কি। জুই তখন বলে ওঠে আমি তোমার গাড়ি ঠিক করার টাকাটা দিয়ে দেবো। মজির তখন বলে ওঠে আরে এটা দেওয়া লাগবে না, আর তুমি তো আমার ছোটবেলার ফ্রেন্ড হিসাবে আমি তোমাকে হেল্প করছি। তবে জুই সেটা মানে না, সে বলে আমি তোমার টাকাটা দিয়ে দেবো। এইখানে আমরা দেখতে পাই জুই জিসানের কোম্পানিতে চলে আসছে, আর এসে সে অন্য মেয়েদের মতো সেও একটু ভান করতেছে আর কি। আর সে মূলত জিসানের অফিসে ঢুকার আগে দেখছিল যে অন্য মেয়েরা কিভাবে জিসানের অফিসে ঢুকে, আর সেও মূলত অন্য মেয়েদের স্টাইলটা করতে চাচ্ছে। আর এটা করার মূল উদ্দেশ্য হলো যাতে জিসানকে সহজে ইমপ্রেস করতে পারে। আর জিসানের কাছে মূলত ওই মেরিমি ড্রেসটা রয়েছে, তাই সে চাচ্ছে জিসানকে ইমপ্রেস করে মেরিমি ড্রেসটা নেওয়ার জন্য। আর তখনই জুই জিসানকে বলে উঠে আসলে আমার মেরিমি ড্রেসটা এখনই আর্জেন্ট প্রয়োজন, আপনি কি এটা কষ্ট করে দিতে পারবেন? তখনই জিসান বলে উঠে এটা কি এত সহজ, তুমি বলবে আর আমি দিয়ে দেবো। জিসান তখন আরো বলে উঠে মেরিমি ড্রেসটি কি করবে, আপনার বিয়েতে পড়বে না? জিসান তখন আরো বলে এই মেরিমি ড্রেসটা আমার অনেক প্রয়োজন, আমি কেন এটা আপনাকে দিতে যাবো? আর এইখানে মূলত দুজনেই মেরিমি ড্রেসটা অনেকটা প্রয়োজন। আর জুই মূলত এই মেরিমি ড্রেসটা আর একটা অনলাইন কাস্টমার কাছে বিক্রি করবে, আর সে তাকে অ্যাডভান্স টাকাও দিয়ে দিয়েছে, তাই তার ড্রেসটা অনেকটা প্রয়োজন। আর আসলে জিসানই মূলত সেই অনলাইনে কাস্টমার আর কি। তবে জুই সেটা জানে না, আর জিসানও এটা জানে না। এইখানে জুই জিসানকে বলে উঠে আমাকে মেরিমি ড্রেসটা দিয়ে দেন, আর আমাদের যে ছবিগুলো মিডিয়াতে আপলোড হয়েছে আর সেই ছবিগুলো অনেকটা ভাইরালও হয়ে গেছে, এই ছবিগুলো ডিলিট করে দিতে। জিসান তখন জুইকে বলে উঠে মিডিয়াতে আমি ছবিগুলো আপলোড করিনি, আর এই ছবিগুলো ভাইরাল হওয়ার কারণে আমার নিজের প্লেনের অনেক ক্ষতি হয়েছে। জুই তখন বলে উঠে আপনার আবার কিসের ক্ষতি, আর আপনি আমার ইমোশনাল নিয়ে খেলা করতেছেন। জিসান তখন বলে উঠে আপনার যা মন চায় সেটা ভাবতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি জিসানের ফ্রেন্ড একটা আসছে বিদেশ থেকে, আর এসেই সে জিসানের কোম্পানিতে চলে আসছে, মানে জিসানের সাথে দেখা করার জন্য। এইখানে মূলত জুই রাগ করে চলে যাচ্ছে, তবে জিসান তাকে বলে উঠে একটু দাঁড়াও বলেও সে জুইর সাথে একটা সেলফি তুলে নেয়। জুই তখন বলে উঠে ফটো তুললে কেন, এটা বলে সে অনেকটা রেগে যায়, আর তখনই কফির কাপটা হাতে নেওয়ার চেষ্টা করে, আর তখনই সাথে সাথে জিসানও হাতে ধরে ফেলে। আর তখন মূলত দুইজনের দিকেই তাকিয়ে থাকে। জিসান তখন বলে উঠে কাপ দিয়ে কি আমাকে মারবেন? জুই তখন বলে উঠে আর আমি পানি খাওয়ার জন্য কাপটা হাতে নিতেছি, আর তখনই জুই পানিটা পান করে। জিসান তখন বলে উঠে অর্ধেক পানি আমি পান করে রাখছি, আর তখনই জুই অনেকটা লজ্জা পেয়ে যায়, আর তখনই সে এইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, আর তখনই তারা জুতার ফিতার নিচে পড়ে যায়, আর তখনই সে পড়ে যাওয়ার সাথে সাথে জিসান তাকে ধরে ফেলে, আর তখনই তারা দুজনই সোফাতে পড়ে যায়। আর ওই সময় দুজনের চোখে শুধু তাকিয়েই থাকে আর মানে এইখানে একটু রোমান্টিক সিন হয় আর কি। জুই তখন বলে উঠে আপনি এটা কি করেন, আর আপনি এত খারাপ কেন? জিসান তখন বলে উঠে আমি খারাপ নাকি তুমি খারাপ, আর কালকে রাতের কথা কি মনে আছে আমার সাথে তুমি কি করছিলে? জুই তখন জুড়ে বলে উঠে কি করছিল, আর তখনই তার হঠাৎ করে মনে হয়ে যায় যে রাতে জিসানের সাথে কি করছিল। আর এইদিকে বেচারা জিসানের অ্যাসিস্ট্যান্ট দরজা খুলতেই দেখে তার আবার রোমান্টিক সময় কাটাচ্ছে। তখনই জুই লজ্জা পেয়ে এখান থেকে উঠে যায়। জুই তখন জিসানকে বলে উঠে কালকে রাতে তোমার গাড়িটাকে ওভারটেক করতে গিয়ে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, এই অ্যাক্সিডেন্টে গাড়িটি অনেক ক্ষতি হয়, আর এটা ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। তবে জিসান বলে আমি কেন ক্ষতিপূরণ দিব, এটা বলে সে এখান থেকে চলে যায়। আর জুই মূলত অনেকটা রাগ করে সেইখান থেকে বের হয়ে যায়। জিসান মূলত জুইকে মেরিমি ড্রেসটা না দেওয়ায় জুই আবারও চলে আসছে অ্যালেক্সের বাসায় আরেকটা মেরিমি ড্রেস নেওয়ার জন্য। জুই তখন অ্যালেক্সকে বলে উঠে আমাকে কি আরেকটা মেরিমি ড্রেস দেওয়া যাবে? অ্যালেক্স তখন বলে উঠে জিসান কি আপনাকে মেরিমি ড্রেসটি দেয়নি? জুই তখন বলে উঠে আসলে জিসান আমাকে খুশি করার জন্য অনেক কিছু করছে, আর আমাকে অনেক গিফটও দিয়েছে, আর সে আসলে আমাকে অনেক ভালোবাসে, আর তাই আমিও চাই তাকে খুশি করার জন্য কিছু একটা করতে। তাই আমিও একটা মেরিমি ড্রেস চাই। কোম্পানির একটা পার্টির সময় আমি তাকে একটা সারপ্রাইজ দিতে চাই, আর সারপ্রাইজ দেওয়ার জন্য আমার একটা মেরিমি ড্রেস লাগবে। তাই আপনি যদি আমাকে একটা মেরিমি ড্রেস দিতে পারতেন তাহলে আমি অনেক খুশি হতাম এবং জিসানকে সারপ্রাইজটা দিতে পারতাম। আর তখনই অ্যালেক্স বলে উঠে আমি আপনাকে একটা মেরিমি ড্রেস দিব। আর তখনই জুই এটা শুনে অনেকটা খুশি হয়, আর তখনই জুই ওই সময় অ্যালেক্সকে অনেকবার ধন্যবাদ জানায়, তারপর সে এইখান থেকে চলে যায়। আর জুইর মূলত ড্রেসটা প্রয়োজন, সে মানে তার কাস্টমার একটার কাছে বিক্রি করবে, আর সেই অনলাইনে কাস্টমারটা হলো জিসান। জুই মেরিমি ড্রেসটা পাওয়ার পরই
জিসানকে একটা মেসেজ দেয়, মেসেজে বলে যে আপনার মেরিমি ড্রেসটা রেডি হয়ে গেছে, আপনি আগে পেমেন্টটা করে দেন, তারপর আমরা ড্রেসটা পাঠিয়ে দেবো। তবে জিসান সেটা বিশ্বাস করে না। তবে জিসান তখন ভাবতে থাকে হয়তো এরা প্রতারক হবে, তাই হয়তো আগে টাকা যাচ্ছে। তখনই জিসান বলে উঠে আগে ড্রেসটা পাঠিয়ে দেন, তারপর আমি পেমেন্ট দেবো, আর বলে না হলে আমি অর্ডারটা ক্যান্সেল করে দেবো। তবে জুই তখন ভাবতে থাকে এই মেরিমি ড্রেসের জন্য আমার অনেক কিছু হয়ে গেল, আর এখন যদি সে অর্ডারটা ক্যান্সেল করে দেয়, আর তখনই জুই বেচারা কি করবে। আর তখনই সে জিসানকে বলে উঠে ঠিক আছে, মানে বলে আমি ড্রেসটা আগে পাঠিয়ে দিব, তারপর আপনি পেমেন্ট দিবেন। আর আমরা এখানে দেখতে পাই জিসানের কোম্পানির পার্টিটা শুরু হয়ে গেছে, আর এইখানের পার্টিতে এলেক্স কে ডাকানো হয় আকি স্টেজে। আর তখনই এলেক্স স্টেজে চলে আসে, আর তখনই এলেক্স জিসানের কোম্পানি আর তার কোম্পানি মানে পার্টনার হিসাবে কথা বলা শুরু করে দেয়। এলেক্স তখন বলে উঠে জিসানের কোম্পানির সাথে আমরা কাজ করে আমরা অনেকটা গর্বিত মনে করি। আর এলেক্স তখন জিসানের কোম্পানি নিয়ে অনেক প্রশংসাও করে। আর তখনই ওইখানে একটা সাংবাদিক বলে উঠে মিস্টার এলেক্স, আমরা শুনলাম আপনি মেরিমি ড্রেসের একটা সিম্পল কার কাছে বিক্রি করছেন, এটা কি সত্যি? আর কার কাছে বিক্রি করছেন সেটা কি বলা যাবে? আর তখনই এলেক্স বলে উঠে আমি যার কাছে মেরিমি ড্রেসের স্যাম্পলটা বিক্রি করছি সেই মানুষটা হলো জিসানের গার্লফ্রেন্ড, মানে মিসেস জিসান। আর তখন এই জিসান হঠাৎ করে শুনে অনেকটা অবাক হয়ে যায়, মানে জিসান এগুলো বিষয়ে কিছুই জানে না যে জুই একটা মেরিমি ড্রেসের স্যাম্পল কিনছে।